আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এক বাদশা ও ধার্মিক স্বর্ণকারের কাহিনী। দর্শক, শহরে এক স্বর্ণকারের একটি দোকান ছিল। স্বর্ণকার ছিল ধার্মিক ও সৎ। প্রতিদিন সূর্য ওঠার আগেই সে দোকানে চলে যেত। তার দোকান ছিল শাসকের প্রাসাদের সামনে। দোকান খোলার আগে প্রতিদিন ওই স্বর্ণকার আকাশের দিকে দুহাত তুলে মোনাজাত করে বলতো, হে মহাজ্ঞানী রিজিকদাতা, হে ক্ষমাকারী, তুমি তো অসীম অধিকারী, সকল কিছুর উপরে তুমি সর্বশক্তিমান। সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পড়ে, তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো। এই দোয়া করে দোকানের দরজা খুলতো সে। বাদশার প্রাসাদ যেহেতু কাছেই ছিল, সে কারণে স্বর্ণকারের দোয়ার শব্দে বাদশার মজার ঘুম ভেঙে যেত প্রতিদিন, কেননা প্রাসাদের জানালা খোলাই থাকতো। একদিন বাদশার ঘুম ভাঙতেই বাদশা রেগেমেগে চিৎকার করে বলল, কে এই লোক প্রতিদিন সকালবেলা আমার আরামের ঘুম ভেঙে দেয় আর সুন্দর স্বপ্নগুলো নষ্ট করে দেয়। বাদশা তার এক চাকরকে জিজ্ঞেস করে জানতে পারলো এটা এক স্বর্ণকারের কাজ, আর তার দোকান হচ্ছে প্রাসাদের সামনে। এ কারণে বাদশা স্বর্ণকারকে উচিত শিক্ষা দেওয়ার চিন্তা করলো। উজিরকে ডেকে একটা হীরার আংটি নিল এবং প্রাসাদ থেকে বেরিয়ে দুজনেই স্বর্ণকারের দোকানের দিকে পা বাড়ালো। স্বর্ণকার বাদশাকে তার দোকানের সামনে দেখে থ মেরে গেল। বাদশা মূল্যবান এই আংটিটা স্বর্ণকারকে দেখিয়ে বলল, এই আংটিতে একটি ইয়াকুত পাথর বা রুবি আছে, যার দাম কয়েক হাজার স্বর্ণমুদ্রা। আমি খুব ভয় পাচ্ছি এই মূল্যবান পাথরটি হারিয়ে না যায়, সে কারণেই তোমার কাছে এলাম। তুমি রঙিন একটা কাজ দিয়ে হুবহু এই রুবি পাথরের মতো আরেকটি পাথর বানাবে। আমি ওই নকল আংটিটাই সব সময় পরব, আর বিশেষ বিশেষ অনুষ্ঠানে আসল রুবির আংটিটা পরব। এই বলে আংটিটা স্বর্ণকারের হাতে দিয়ে বলল, আংটিটা সাবধানে রেখো কিন্তু। স্বর্ণকার আংটিটা নিল এবং ছোট্ট একটা বাক্সে ঢুকিয়ে সিন্দুকের ভেতরে রাখলো এবং সিন্দুকের দরজা বন্ধ করে দিল। বাদশা স্বর্ণকারকে বলল, এক গ্লাস পানি দাও তো। স্বর্ণকার তাড়াতাড়ি করে চলে গেল বাদশার জন্য পানি আনতে। বাদশা এই সুযোগে সিন্দুকের দরজা খুলে আংটিটা পকেটে ঢুকিয়ে নিল। স্বর্ণকারও এসে পৌঁছালো পানি নিয়ে, বাদশাকে পানি দিল। বাদশা স্বর্ণকারকে বলল, আমি যাবার আগেই সিন্দুকের দরজাটা ভালো করে বন্ধ করো। স্বর্ণকার তাই করলো শেষ পর্যন্ত। বাদশা বলল, তোমাকে 3 দিন সময় দেওয়া হলো, 3 দিনের মধ্যে আমি আংটি চাই। চতুর্থ দিন সকালে নকল আংটি এবং আসল আংটি তোমার কাছ থেকে বুঝে নিব। সাবধান, আমার আংটি হারালে কিন্তু তোমার গর্দান যাবে। এই বলে বাদশা উজির সহ সেখান থেকে চলে গেল সমুদ্রের দিকে। সমুদ্রের পাড়ে গিয়ে একটি নৌকায় চড়ল। নৌকা পাড় থেকে বেশ খানিকটা দূরে যাওয়ার পর তার আসল আংটিটা পানিতে ফেলে দিল। এরপর বাদশা ও উজির প্রাসাদে ফিরে গেল। স্বর্ণকার তার দোকান বন্ধ করে বাসায় গিয়ে তার স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলল। স্ত্রী তাকে বলল, তাড়াতাড়ি দোকানে ফিরে যাও। নকল আংটি বানানোর আগে এভাবে বাদশার আংটি সিন্ধুকে রেখে আসা ঠিক হয়নি। বাদশা না বলল, ওই আংটি হারালে তোমার গর্দান যাবে, তাড়াতাড়ি ফিরে যাও। এক মুহূর্তের জন্য ও বাদশার আংটি থেকে আলাদা হবে না। স্বর্ণকার বউয়ের কথা শুনে তাড়াতাড়ি দোকানে ফিরে গেল। সিন্ধুকের দরজা খুলে ছোট্ট বাক্সটা বের করে আনলো। খুলে দেখলো বাক্স খালি, কিছুই নেই ভেতরে। স্বর্ণকার আশ্চর্য হয়ে গেল। তখনই স্বর্ণকারের বউ খাবার নিয়ে এলো দোকানে। এসে দেখে স্বর্ণকার ভীষণ উদ্বিগ্ন। স্বর্ণকার বউকে বলল, আংটি নেই সিন্ধুকে। বউ নিজ গালে চড় মেরে কান্নাকাটি করে হতাশ হয়ে স্বামীর সাথে আংটি খুঁজে বেড়ালো, কিন্তু কোথাও পেল না। এভাবে 3 দিন চলে গেল। ওই 3 দিন বাদশা স্বর্ণকারের দোয়াও শোনেনি, বাদশার ঘুমেরও সমস্যা হয়নি। বাদশা তার উজিরকে ডেকে বলল, আমার প্ল্যানটা কাজে লেগেছে। স্বর্ণকার আর সকাল সকাল আমার ঘুম ভাঙতে আসে না। কিন্তু চতুর্থ দিন সকালে আগের মতোই বাদশার ঘুম ভাঙল স্বর্ণকারের দুহাত তোলা দোয়ার শব্দে। বাদশা রেগে মেগে স্বর্ণকারের দোকানে গেল। বাদশা গিয়ে দেখে স্বর্ণকার বেশ হাসি খুশি। বাদশার রাগ চড়াই উঠে গেল এই অবস্থা দেখে। 3 দিন শেষ হয়ে গেছে, আংটি দুটা দাও, নইলে তোমার গর্দান যাবে। স্বর্ণকার সিন্ধুকের দরজা খুলে বাক্সটা বের করে বাদশাকে আসল ও নকল আংটিটা দিয়ে বলল, এই নিন আপনার আংটি। বাদশা অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? আমি তো নিজে এই আংটিটাকে নদীতে পানির মধ্যে ফেলে দিয়েছিলাম, তুমি এটা কিভাবে ফিরে পেলে? স্বর্ণকার বলল, আমি এবং আমার বউ যখন আংটি পাওয়ার ব্যাপারে হতাশ হয়ে পড়লাম,
দোকানে যেতে পারলাম না, ঘরে বসে থাকলাম, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। আমার বউ বাজারে গিয়ে একটা বড় মাছ কিনে আনলো। মাছের পেটের ভিতর আপনার সেই মহামূল্যবান আংটিটা পাওয়া গেল। আমি দেখেই চিনে ফেললাম এটা আপনার সেই আংটি। তাড়াতাড়ি আংটিটা নিয়ে গিয়ে কাজ শুরু করে দিলাম। ব্যাস, আপনি যেরকম চেয়েছিলেন সেরকম আংটি বানিয়ে ফেললাম। কাজ শেষ হবার পর আমি আবার সেই দোয়াটি পড়লাম যা আপনি প্রতিদিন শোনেন। বাদশার বিশ্বাসই হচ্ছিল না। দু হাত বাড়িয়ে স্বর্ণকারকে বুকে জড়িয়ে বলল, সুবহানাল্লাহ, তুমি আসলেই এক নেককার বান্দা। তোমাকে বিপদে ফেলার জন্য যা যা করেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। এরপর বাদশাহ তার সেপাইকে বলল, স্বর্ণকারের জন্য বিরাট একটা থলে ভর্তি করে দিনার নিয়ে আসতে। সেপাই তাই করলো। বাদশাহ সেগুলো স্বর্ণকারকে দিয়ে বলল, আজ থেকে প্রতিদিন সকালে খালেজ দোয়ার মধ্য দিয়ে আমাকে জাগাবে। দোয়া করবে, হে ক্ষমাকারী, হে মহাজ্ঞানী, রিজিকদাতা, হে ক্ষমাকারী, তুমি তো ওয়াসিম ক্ষমতার অধিকারী, সকল কিছুর ওপরে তুমি সর্বশক্তিমান। সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পড়ে, তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো। সুবহানাল্লাহ।